যে চণ্ডীদাসেরও পদ রবীন্দ্রনাথ এত ভালোবাসতেন যে তার ইংরাজি অনুবাদও করেছিলেন। ঋষি অরবিন্দও সেই একই পদের অনুবাদ করেছিলেন। সেই পদটি আমি আপনাদেরকে একটুখানি শুনিয়ে অনুষ্ঠান সম্পন্ন করব। বধূ কি আর বলিব আমি, হে বধূ, বধূ কি আর বলিব আমি। হোয়াট শ্যাল আই সে সখী, হোয়াট শ্যাল আই সে। আর ঋষি অরবিন্দ লিখছেন, হোয়াট শ্যাল রাধা সে as the mortal words are unable to speak। দুজনের দার্শনিক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য। একই পদের অনুবাদ দুজন করছেন, কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গির মধ্যে দুজনের পার্থক্য। ওগো তুমি তো আমার সকলই জানো, তুমি তো আমার সকলই জানো, তোমায় বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো, কি আর বলিব আমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি। বধূ তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, তাই সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমি বিনা মূলে বেকাইলাম পরাণ বধূ তোমার শ্রীচরণে, বিনা মূলে বেকাইলাম। তোমাকে দেখতে না পেলে আমার কি অবস্থা হয় শুনবে। আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। চণ্ডীদাসে কয় রসরতন গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, কালো মানিকের হার গলায় পরে, তার দাসী বলে বড় গরব করে। কালো মানিকের হার গলায় পরে, তার দাসী বলে বড় গরব করে। কালো মানিকের হার গলায় পরে বেড়াইব দ্বারে দ্বারে। চণ্ডীদাসী কয় পরশরতন গলায় গাঁথিয়া পরি। কীর্তন যাতে ঘরে ঘরে সবাই গাইতে পারে, সমস্ত ভারতবাসী গাইতে পারে, আমার মনে হয় সেই জন্যই যেন, যদিও ইন্দিরা দেবী বলেছেন বিদেশি সুরের প্রভাব, কিন্তু আমারও মনে হয়েছে যেন জনগণ মন অধিনায়কের একদম শেষে যখন জয়ধ্বনি দেওয়া হয়, সেটা যেন কীর্তনেরই সুর। জয় হে জয় হে জয় হে, এরপরে আর বলবো না। এই তিনটে স্তর যেন আমাদের কীর্তনের কথা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল।